তো এদিকে সকাল সকাল আমি ছেলে মেয়ের জন্য আটা মাখা ছিল, ওদের জন্য রুটি করছি। ওরা ছেলে ছোলা সিদ্ধ খায় না, ওই জন্য আমি আমাদের মুড়ি খাওয়ার জন্য ছোলা সিদ্ধ বসেছি, আর ছেলের জন্য একটু ডিম ভেজে দেবো, আর রুটি খাবে ছেলে। স্কুল গেছে, ও স্কুল থেকে চলেও এসছে। আর এদিকে ওর বাবা ঠুকা লেগে গেছে পায়ে, তাই মুখটাকে ওরকম করে বাঁকাচ্ছে। আর ওর বাবা জানে না যে আমি ছোলা সিদ্ধ করছি, সে আবার চারটিখানি চপ নিয়ে চলে এসছে। ছোলাটা সিটিও উঠে গেছে, মানে পুরো সিদ্ধ হয়ে গেছে। কি করবো, আর থাক, চপটা খেয়ে এলি, ছোলাটা নাই রেখে দেবো। এখন তার পায়ে এত জোর লেগে গেছে। চকলেট নিয়ে এসছে, এত বড় বড় কী চকলেট, সেই বিস্কুট চকলেটগুলো বাবা দিদির একটা আর তার জন্য একটা নিয়ে এসছে। আর এদিকে পায়ে লেগে গেছে, তার মুখটা তো বেঁকে গেছে। খেয়ে গেছিলো বেশি কিছু না, 2টো বিস্কুট খেয়ে গেছিলো, 2টো বিস্কুট নিয়ে গেছিলো, ব্যাস। এখন এই 9টা মতন বাজে, একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আর কি। আমরা যে চপটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিই, আর একটু ছোলাও খেয়ে নেবো। ওদিকে মুড়ি টুড়ি খেয়ে অনেক কাজ সারা হয়ে গেছে। ওদিকে আমি রান্না করছি পাট শাক, ওই খেটা শাক ভেজেছি, মাছ ভেজেছি, মাছের ঝোল করছি। আর এদিকে একটু ওর বাবা বললো একটু বড়া করবে। আমি কিসের বড়া করা যায়, ডাল বড়া করবে। আমি দেখলাম মুসুর ডালটা মুসুর ডালটা শেষ হয়ে গেছে। আমি ওই জন্য দেখলাম অনেকটা ছোলার ডাল আছে, ওই যে রোদে দিয়েছিলাম সেদিনকে, ছোলার ডালটা আছে। আমি ছোলার ডালটা ফ্যাট করে 1 ঘন্টা মতন ভিজিয়ে তাতে একটু আদা, একটু রসুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে, আর একটু সরু সরু করে পেঁয়াজ কুটে একটু বড়া করছি। আর এদিকে ভাইও খেতে আসবে, ও তো আর মাছ খায়নি, ওর জন্য ঝোলে 2টো বড়া দিয়ে দেবো, তাহলে ওকে মাছ খেতে হবে না। আর এদিকে একটু আমি বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে আমি আর ওর বাবা একটু আর্জেন্ট কোনো একটা কাজ ছিল, বেরিয়েছিলাম। এসে দেখছি নিচে যা গরম, আমি বললাম চল ছাদে যাই। দিয়ে একটা টবকে তুলতে গেলাম, দেখি না ডালটা ভেঙে হাতে চলে এলো। ডালটা কি নষ্ট করব আমি, আমার খুব শখের এই কাগজ ফুলের গাছগুলা। একটা টবে 2টো কাগজ ফুলের গাছ আছে, একটাই হলুদ আর একটা গোলাপি। 2টো গাছকে লাগিয়েছিলাম, যখন লাগালাম কিনে আনলাম, এক একটা 70-80 টাকা করে দাম নেয়। আমি কিনে এনে 2টাকে একই টবে দিয়েছি, ভাবলাম একটু চ্যানচ্যানা হয়ে যাক, তাহলে আমি অন্য টবে শিফট করব। ততদিনকে দেখি না তাদের দুজনের মাঝখানে একটা বড় তুলসী গাছ হয়ে গেছে। বেশ হয়ে গেল অনেক দিন, 4-5 মাসের কথা। তুলসী গাছটা এত বড় হয়ে গেছে, না এদিকে কাগজ ফুলটা তোলা যাচ্ছে, না তুলসী গাছটা তোলা যাচ্ছে। এদিকে আবার বৈশাখ মাস, তুলসী গাছ তুলে ফেলবো না। এদিকে আমি ঠিক করেছি ডালটা যেটা কেটে গেছে, মানে হাতে ভেঙে চলে এসেছিলো, ওই ডালটা টুকরো টুকরো করে চারা করতে বসিয়ে দিলাম। আর ওই সবগুলো মানে তুলসী গাছ আর কাগজ ফুলের যে আরও 2টো গাছ আছে, সবকে 3টা টবে আলাদা আলাদা করব। একটু আমার নিচে যেতে সময় লাগবে। মেয়েকে বললাম অনলাইনটা এখন অফ করে দে, এখন যদি অর্ডার চলে আসে আমাকে সব ফেলে রেখে নিচকে যেতে হবে। মেয়ে বললো তাই ভালো, দিয়ে অফলাইন করে দিয়েছে। এখন আমি বসে বসে এই যে গাছ চর্চা করছি। এদিকে গাছ চর্চাটি হয়েছে, আর যেমনি বলেছি বাবু অনলাইনটা খুলে দে, পিজা এসছে। এটা চিকেন পিজা, প্রথমেরটা দেখালাম, বাকিগুলো আর দেখাতে পারিনি, আরও 2-3টা পিজা হয়েছিল। এদিকে চা করেছি, আর ছেলে বলছে একটু বাদাম দিয়ে মুড়ি খাবো, আমারও খুব ভালো লাগে চা দিয়ে একটু বাদাম মুড়ি। মেয়ে খেতে পছন্দ একদম করেনি, তার একদম মুড়িতে তার অ্যালার্জি রয়েছে। ছেলে মুড়িটা এত ভালোবাসে, মেয়ে একদম ভালোবাসেনি। ওর জন্য আবার একটু পাস্তা বানাবো। এদিকে পাস্তা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে রুটি আর কুমড়োর তরকারি বানিয়ে নিয়েছি। কারেন্ট চলে গেছে, এত আচমকা ঝড় উঠেছে, কারেন্ট চলে গেছে। এসব ফ্ল্যাশ জেলে জেলে কাজ করছি। আমাদের একটা অটোমেটিক আলো রয়েছে, যেটা কারেন্ট চলে গেলেও জ্বলে, সেটা উপরে রয়েছে, আর নিচের রুমে যেটা আছে সেটা খারাপ হয়ে গেছে, ওর বাবা আবার বাগাতে দিতে যাবে। বাবা গো, একটা আর্জেন্ট ব্লাউজ আছে, এটা কালকে নিবে। ওদেরকে বললাম তোরা দুজন পড়া কমপ্লিট কর, আমি ততক্ষণ ব্লাউজটা কাটি, দিয়ে একটু বেরোবো, ওর বাবা বলে গেল। তো যখন এই যে বেরিয়েছি তখন 10:30 বাজে। রাস্তায় প্রায় অনেক লোক, ফাঁকাই হয়ে গেছে, কিন্তু ভালোও লাগছে। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, আলো জ্বলছে, যেন ফাঁকা। নাহলে যা আমাদের মেদিনীপুরের ভিড়ের অবস্থা, এত ভিড় ভালো লাগে না আমার বেড়াতে। এখন আর সকালবেলাটা বেরোতে খুব ভালো লাগে। অনেকটাই ঘুরেছি, ভিডিও করিনি বেশি। তো চলুন এবার আমরা একটু বকর বকর করতে করতে বাড়ির দিয়ে চললাম। এটা আমাদের কলেজ স্কোয়ার। চলুন দেখা হচ্ছে একটা অন্য ব্লগে।